তাহলে একটা হলো উচ্চতা, আরেকটা হলো প্রশস্ততা, আরেকটা হলো গভীরতা, সেটার নাম হলো আমিক। কিন্তু আল্লাহ নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ উচ্চতা, ব্যাস কিংবা গভীরতাকে ছাড়িয়ে তার চেয়েও বেশি প্রশংসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা আল কলাম 4 নম্বর আয়াত, 29 নম্বর পারায় 68 নম্বর সূরায় গিয়ে আল্লাহ তাআলা বলছেন, নবী গো, আমি বলতেছি তোমার সম্মান উঁচু করেছি, কখনো বলছি কাবির, এটাকে প্রশস্ত করেছি। এই সবকিছু বাদ দিয়ে আমি এবার আরেকটা ঘোষণা তোমাকে দিলাম, যেই জায়গা গভীর আছে, কিন্তু কত গভীর মেপে শেষ করা যায় না, সেটা প্রশান্ত মহাসাগরের চেয়ে, আটলান্টিক মহাসাগরের চেয়েও যদি গভীর হয়, তার তলদেশে যাওয়া যায়, সেইটাকে বলে আমিক। তলদেশ কোন জায়গায় মাপা যায়, সেইটাকে বলে আমিক। বড়, কত বড় তা মাপা যায়, সেইটাকে বলে কাবির। যেটা অনেক উচ্চ, সেইটাকে বলা হয় আলা কিংবা আলিয়া। কিন্তু যেই গভীরতা মেপে শেষ করা যায় না, যেই প্রশস্ততা অঙ্কের মধ্যে আনা যায় না, চিন্তার মধ্যে আনা যায় না, যেই উচ্চতা মানুষ ধারণার মধ্যে আনতে পারে না, সেইটাকে বলা হয় আউসি। সুতরাং নবী, তোমার চরিত্র এত সুন্দর যা পৃথিবীর কোন মানুষ বর্ণনা করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না, কারণ পৃথিবীর শ্রেষ্ঠতম সমস্ত উন্নত চরিত্র দিয়ে আমি আল্লাহ তোমাকে ভরপুর করে রেখেছি। মসজিদে নববী নবীজি বসে আছে, ইয়াহুদিরা আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আজে বাজে কথা বলছে। এক পর্যায়ে ইহুদিরা বলল, মুহাম্মদ, আমরা মনে করি তুমি সত্য নবী না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের ব্যাপার, কি করলে বুঝবে আমি সত্য নবী? আলহামদুলিল্লাহ। বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই মুহূর্তে দোয়া করে দাও। তোমার গ্রুপ আবু বকর ওমর নিয়ে তুমি বসে আছো, আমরা এখানে বসে আছি। এই দুই গ্রুপের মধ্যে যারা হক, আল্লাহ তাদের বাঁচাইয়া দেয়, আর যারা বেহক, আল্লাহ তাদের আযাব দিয়ে ধ্বংস করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ নবীও দোয়া করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 33 নম্বর আয়াত নাযিল করে দিয়েছেন। ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী গো, এটা আল্লাহর জন্য আল্লাহ তাআলা বৈধ মনে করেননি। সুবহানাল্লাহ। মা কানাল্লাহ, আল্লাহর জন্য এটা ভদ্রতা নয় যে তুমি কোন জায়গায় বসে থাকবে আর সেই জায়গায় আমি গজব পাঠাইয়া অন্যকে মারবো। কারণ তুমি যেখানে রহমত, সেখানে রহমতের জায়গায় অন্যের প্রতি রাগ কইরাও আমি গজব পাঠাই না। ঘটনা একটা মনে পড়ে গেল, বলতাম। অষ্টম হিজরি হুনাইনের যুদ্ধ হলো। আপনারা হুনাইনের যুদ্ধের নাম শুনেছেন? মুসলমানদের 10,000 মুজাহিদ, প্রত্যেক সাহাবী ছিলেন যোদ্ধা, আর প্রত্যেক উম্মত হইল জিকিরকারী, দোকানদার, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, ব্যবসায়ী, ইমাম, আলেম, কিংবা আমরা অনেক গুণে গুণান্বিত, কিন্তু কেউ মুজাহিদ হলাম না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে জানতেন কিনা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের নেতৃত্ব দিতেন কিনা? কিন্তু আমাদের এই কোয়ালিটিটা নাই। অন্য অনেক কোয়ালিটি আছে। এই জায়গায় ছোট্ট একটা চিন্তার খোরাক দিয়ে গেলাম। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দেয়া, লড়াই জানাটাও ফরজ। ঘোড়া পালন করবে, সেই ঘোড়ার লাদা চোনা, ওর দেহ কিয়ামতের দিন আল্লাহ তাআলা উঠাইয়া দিবেন নেকের পাল্লায় মুজাহিদের জন্য।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ঘোড়ার কপালে যে সৌভাগ্য লেখা থাকে, যারা মুজাহিদ হবে, ঘোড়া নিয়ে নামবে, সেই সৌভাগ্য আল্লাহ তাআলা মুজাহিদের ভাগ্যে দান করে দিবেন। একজন সাহাবীর নাম বলতে পারেন যিনি তলোয়ার চালাতে জানতেন না, যিনি যুদ্ধ কৌশল জানতেন না, একজন সাহাবীর নাম বলেন না আপনারা। একজন কাফেরও কি ছিল? কাফেরেরা জানতো যুদ্ধ কিভাবে করতে হয়, কিন্তু আপনি মুমিন হয়ে জানলেন না কিভাবে আত্মরক্ষার ব্যবস্থা করতে হয়। ফাঁকে ঘটনা একটা বলে ফেলি। 1948 সাল 47-এ যখন ইহুদিরা মধ্যপ্রাচ্যে ঢুকলো আমেরিকার তত্ত্বাবধানে, হিটলারের মাইর খেয়ে অল্প কয়টা ইহুদি, 7 মে 1948 সালে সর্বপ্রথম তারা একটা সংবিধান প্রণয়ন করতে যাচ্ছে। প্রথম প্রেসিডেন্টের নাম ছিল ডেভিড বেন গুরিয়ান। এই ডেভিড বেন গুরিয়ান, তাকে জিজ্ঞেস করলো সাংবাদিকরা, তুমি তো রাষ্ট্র পরিচালনা করবে, মাইটির খাইয়ে আসছো অল্প কয়টা ইহুদি, আবার রাষ্ট্র করার স্বপ্ন দেখো, বলো তো দেখি তুমি কিভাবে রাষ্ট্র চালাবা, কার নীতিতে রাষ্ট্র চালাবা? তখন ডেভিড বেন গুরিয়ান বলছিল, আমি মুহাম্মাদের মতো রাষ্ট্র চালাবো। কার কার নীতিতে? মুহাম্মদুর রাসূলুল্লাহর নীতিতে। সাংবাদিকরা খুব অবাক হলেন, অ্যাস্টনিশড হলেন, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? মুহাম্মদ হচ্ছে ইসলামের নবী আর তুমি হইলা ইহুদি। বলল যে হ্যাঁ, মুহাম্মদ যেই দিন মারা যায় সেই দিন তার ঘরের মধ্যে মাত্র 1.5 কেজি আটা পাওয়া গেছে, 9টা খেজুর পাওয়া গেছে, একটা বালিশ তাও খেজুরের ছোলা ভরা, বিছনার চাদর পাওয়া গেছে পুরানো একটা, পানি পাওয়া গেছে 2.5 লিটার, মাত্র 1 মাস পানি পাওয়া গেছে, 7টা স্বর্ণ মুদ্রা ছিল, তাও তার ইন্তেকালের আগেই গরিবকে দিয়ে দিতে তিনি তার স্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন। তার ঘরের মধ্যে বিত্ত বৈভব পাওয়া যায় নাই, দামি ফার্নিচার পাওয়া যায় নাই, কিন্তু তার ঘরের মধ্যে পাওয়া গেছিল 9টা তলোয়ার। তলোয়ার গুলোর নাম ছিল মাহুর, মাহুর, উদুব, জুলফিকার, কেলেই, বিত্তার, খনফ, দাসুব, মাখজাম, কাজিব। কিতাবুল মাগাজি বুখারী শরীফে হুজুরের সবাই পড়ছে, পড়াইছে, কিন্তু নিজে জীবনে তলোয়ার কি জিনিস ধরেও দেখেন। বর্ম ছিল 9টা, 7টা। বর্ম কয়টা? এ কথা বলতেছি আমি না, বলতেছে ইহুদি রাষ্ট্রপ্রধান। বর্ম ছিল 9টা, সরি 7টা। জাতুল ফজল, জাতুল বিহাস, জাতুল হাওয়াশি, সাদিয়া, ফিন্দা, বিতারা, খরনফ। এগুলো ডাইল কাটতে নাকি? তলোয়ার দিয়ে কি করতে? কচু কাটতে। আজকে মুসলমানদের হাতে যদি অ্যাটম থাকতো, তাহলে ইসরায়েল ফিলিস্তিনের একটি মুসলমানকে, একজন শিশুকে হত্যা করার দুঃসাহস দেখাতো না। মুসলমান আছে জনগণের টাকা বিদেশে কিভাবে পাচার করবে, মুসলমান আছে অন্যায় ভাবে কিভাবে ক্ষমতা দখল করবে, মুসলমান আছে একজন আরেকজনের বিরুদ্ধে কিভাবে ফতোয়া দিবে, মুসলমান লেগে আছে কিভাবে কেমন করে আইন ছেলবে, মুসলমান বসে আছে কিভাবে আরো দুর্বল হওয়া যায়, মুসলমান বসে আছে আরো কিভাবে বুজুর্গগিরির নামে কে কত বেশি বাপুরাম সাপুরে, কোথায় যাস দুপুরে, আয় বাবা জেকে যা, দুটো সাপ রেখে যা, যেই সাপের কান নাই চোখ নাই, ছোট না কো হাতে না, কাউকে যে কাটে না, করে না তো ফুসফাস, মারে না কো ঢুস ঢাস, নাই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। এ হলো মুসলমান। আজ যদি খালিদ বিন ওলীদের মতো একজন মুসলমান থাকতো, সিরিয়ায় একজন মুসলমান নারীর ইজ্জত নষ্ট হতো না। আজ যদি আমির হামজার মতো একজন মুজাহিদ থাকতো, তাহলে বাংলাদেশের পাশের রাষ্ট্র ভারতে এই যে ইয়েতে বার্মায় মুসলমানদের উপর অত্যাচার করার সাহস বৌদ্ধরা পাইতো না, ঠিক কিনা বলেন? মুসলমানরা যদি শক্তিশালী হতো, কাশ্মীরে মুসলমানদেরকে মারার সাহস ভারত দেখাতে পারতো না। কই গেল আমাদের সেই ঐশ্বর্য, সেই শক্তি? শেষ হয়ে গেছে। আমরা সব যে লোক একেবারে
আটতেও পারে না, 3-4 জনে ধরিয়ে উঁচা করে, জোতাটা পায়ের কাছে আইনে দেয়, বাদ্যুকে মাখাইয়া খাওয়াইয়া দেয় যারে, সে তো বুজুর্গ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুজুর্গের বৈশিষ্ট্য ছিল যে যুদ্ধের ময়দানে বাতিলের মোকাবেলায় সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে, সে হলো সবচেয়ে বড় বুজুর্গ। আপনার বুজুর্গের মাপকাঠি আর ইসলামের বুজুর্গের মাপকাঠি এক বিষয় নয়। ছয়টা ছিল, 7টা ছিল এইভাবে বর্ম। আপনি দেখেন জুলফিকার, আপনারা জানেন জুলফিকার এটা দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তার জামাতা কার কাছে? আলী রাদিয়াল্লাহু আনহু। এদিকে তাকান, এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমরা জামাইরে কি দেই? একটা গাড়ি, 10 মিনিট একটা মোটরসাইকেল দেয়, একটা মোবাইল না দিলে হয়। বিয়ার মজলিসে জামাই তো পুরুষ, এরপরে একটা চেইন পরাইয়া দেয়, এরপরে দোকান লইবে এই জন্য 1 লাখ টাকা দেয়। আমার মাইয়া আমার জামাই করবে কি? পারলে 5 করা জমিন দেয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কি? আনতেছে সিরাতের আলোচনা শুনবে এরা কি দিয়েছে? কারণ তলোয়ার দিয়ে মানে ইসলামের ঐতিহ্য, ও নিজে আত্মরক্ষা পাবে, অন্যায়ের বিরোধিতা করবে, ন্যায়ের পক্ষে চালাইবে, কোনো অন্যায় দেখবে না, সব অন্যায় বিদরিত হবে। এই সোনার মদিনা ঠিক থাকবে। অতএব আল্লাহর নবী তারে ঘোড়া দেয় নাই, গাড়ি দেয় নাই, তারে দেশে কি মাহুর। এই তলোয়ারের শান জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে বিশ্বনবী হযরতে নবীজির আব্বাজি আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ যাচ্ছেন বাণিজ্যে সিরিয়ায়, রওনা করেছেন, আবার ফিরে আসলেন।